এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি, কারণ ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে ওই গাড়িতে যেতে যেতে এত হাওয়া লেগে না চুলগুলো খুব বেশি নোংরা হয়ে যায়। তো এই কারণে চুলগুলো খুব খারাপ অবস্থা ছিল। তো আজকে কালকে আর এসে বাড়িতে আর এত টায়ার্ড ছিলাম, আর শ্যাম্পু দেওয়া হয়নি, দেরিও হয়ে গেছিলো। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তারপর আমি আর মা একটু এখন বেরোবো, মন্দিরে যাবো। তো মন্দির থেকে এসে তারপর যাবতীয় কাজ আছে যা যা মা করবো, আমারও ব্রেকফাস্ট করার আছে, এগুলো করবো। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো আজকে সকাল থেকে কী কী করবো। আমাদের মঙ্গলবার নিরামিষ হয়েছে। ভাত, লাউ দিয়ে, হিং দিয়ে মুগের ডাল, আর হচ্ছে সয়াবিন দিয়ে পোস্ত দিয়ে, আর শসা মানে স্যালাড। তারপরে আমি খেতে বসে গেছিলাম, খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি বসে পড়েছি আমি আর মা। সয়াবিন দাও। ভালো ছিল সয়াবিনটা। কিরে হঠাৎ এসে ড্রেসিং টেবিলে বসে পড়লি? কি করছিস? সাজছিস কেন? কটা বাজে এখন? 4:40 বাজে, সাজুগুজু করছিস? কোথায়? আমি জানি না তো, কোথায় যাচ্ছিস? নাকি ও ওই ঘরে কি কি করতে? নিশ্চয়ই রিল। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিরকম সাজছে? আয়না দিয়ে দেখো পেছন কি শুধু সাজুগুজু করছে আমার মেয়ে। এই যে চোখে আই শ্যাডো লাগাচ্ছে। 2 মিনিটের সাজটাই আমি দেখ, 2 মিনিটের সাজটাই দেখুক সবাই। কেমন লাগছে ওকে দেখো তো। মেয়েটা কত সাজুগুজু করছে, এটা ভালো ড্রেস পরবে এখন। ঠিক আছে ঠিক আছে, সেরে নে, তবে রিল বানানে ডাকিস, আবার দেখাবো। আমি চা বানাচ্ছি, আজকে মা তো শুয়ে আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে চা বানিয়ে নিই। 6টা বেজে গেছে এখন। তো চাটা বানাই, গিয়ে তারপর মাকে ডাকবো, বলবো ওঠো চা খাবে। আমার একটাই ডিউটি থেকে বিকালে চা করার, চাটা করি। অলমোস্ট রেডি, প্রায় হয়ে এসছে। তো চলো আমার চাটা দেখিয়ে নিই, তারপরে মাকে গিয়ে ডাকি যে চলো মা চা খাবে। আমার চা স্পেশাল, চা সুইটি স্পেশাল চা হচ্ছে এখানে। কখন দিয়ে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে সুইটি, কি খাবে বলছে না। তো আমি ঘুগনি করব ভাবছি, এখন দেখি জিজ্ঞাসা করি ঘুগনি খাবে না কি খাবে, জিজ্ঞাসা করি তাহলে করব। হ্যাঁ, ওর তো খাবার কোনো ঠিক থাকে না, দেখা যাক। আমি আগে থেকে বানালে হবে না। ফোন ঘাটছিস? কি খাবি বলছিস না, কি খাবি? পপকর্ন? আজকেও পপকর্ন? আরে তো বললাম ঘুগনিটা বানিয়ে দিয়ে একবারে খেয়ে নে। ঘুগনিটা বানিয়ে দেবো নাকি? পপকর্ন খাবি? প্রতিদিন পপকর্ন সন্ধ্যাবেলা হলেই? তা ওটা খাবি তাই তো? পেট ভরুক আর না ভরুক খাবি, ওটা ভালো লাগে খেতে। পেলে যে বললো পপকর্ন খাবে, ওর এখন কোনো এনার্জি নেই, ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা আসবে সেই রাত্রি হয়ে যাবে। নাহলে ওর বাবাই এই টাইমটায় ওকে কিছু না কিছু এনে দেয়, ও খায়,
আমারও তো ঝামেলা থাকে না। আর যে পপকর্ন সবসময় ঘরেই থাকে, ওর কি একটু কিছু খেতে ইচ্ছা হলে পপকর্ন বানিয়ে খায়, ও খুব পছন্দ করে। আমারও ভালো লাগে খেতে, মানে বাড়িতে বসে বসে একটু চা খেলাম, পপকর্ন খেলাম, টাইমটা কেটে যায়। আর বৃষ্টির দিনে তো আরোই ভালো লাগে, মনে হয় যেন কিছু না কিছু চলুক মুখটা। আর বাইরের জিনিস আমি অত খাই না, আগে খেতাম, এখন আমি খাই না। হ্যাঁ, কারণ যত এসব খেলেই শরীরের মধ্যে কিছু না কিছু রোগ হয়, ওই জন্য আমি ওগুলোকে অ্যাভয়েডই করি। দুটো পপকর্ন বার করেছি, এই দুটোকে এখন বাড়াবো, এই যে প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে দিলে ঢাকা দিলে পরে পপকর্ন তৈরি হয়ে যাবে। তো বাবাইকে বললাম যে এটা একটু পরিষ্কার করে দিও। পরিষ্কার করে দিতে কি হয়? আমিও দেখছিলাম ডিস্টার্ব করছিল একটু, হাসতে হচ্ছে প্রচুর। হ্যাঁ। বড়টাতে ওইটাতে দিয়ে দেবো? ও করো না, হয়ে যাবে, জোরে করে দাও একটু। জোরে করা রয়েছে কিন্তু আঁচটা ভালো উঠছে না, কি প্রবলেম হচ্ছে কি জানি। দেখি বাড়িতে গেটের আওয়াজ হচ্ছে, কে আসছে? মনে হচ্ছে মা আসছে। কে আসছে রে? এটা কে? কি ব্যাপার? সারাদিন ক্লান্ত, কিসের ক্লান্ত এত? কোথায় ছিলে সকাল থেকে? পানিহাটির মন্দিরে? কি 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 পোশাক পেলে আজকে পানিহাটি মন্দিরে? সুন্দর প্রসাদ। প্রথম দিল কচুরি, কচুরি মানে লুচি টাইপের, তারপরে চানা, তারপরে অন্ন, তারপরে হলো ঝুরি আলু ভাজা, তারপরে ডাল, তারপরে তোমার ভোকার ডালনা, তারপরে হলো অনেক কিছুই খেয়েছো তো। কখন এসছো? অনেক কিছু তো খেয়েছো। সাড়ে 3টে 4:30। ফোনে ব্যালেন্স ভরেছো? না, তা ভরবে কেন? সবাই তো টাকা দিয়ে গেছিলাম, যে আমার সময় হলো না। মাকে যখন সময় ছিল তখন তুমি ভরলে না, যেই তুমি চলে ব্যালেন্স ভরার সময় থাকে তখন ভরে না, যখন নাকি মানে কোথাও বেরোবে তাড়াহুড়োর মধ্যে তখন বলবে ব্যালেন্সটা একটু ভরে দেন। আরে আমাকে মানে আগে দিয়ে কিছু করবে না। আমার মায়ের স্বভাব হচ্ছে সব সময় মানে এক্ষুনি দরকার, এক্ষুনি করতে হবে। ধর, হ্যাঁ ওর সব সময় শুয়ে থাকবি না তো, মেরুদণ্ড ব্যাকা হয়ে যাবে। খা, খিদে পেয়েছে। মা, তোমার চলবে? মায়ের চলবে না? তাও জিজ্ঞাসা করলাম ভদ্রতার খাতিরে, ভদ্রতার খাতিরে একটু জিজ্ঞাসা করলাম চলবে কি না। অন্যায় অন্যায়। আজকে ডিনারে আছে ঘুগনি। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।